পুরো কালিম্পং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে। আর আমরা ওই শহরের মধ্যে ঢুকবো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। ইচ্ছে দেখো বেরোচ্ছে এখন ফাট বাট মেরে। এক এক দিন এক এক রকম রূপ, এক এক দিন এক একটা রূপ। নিজেকে দেখা আমার খুবই সাধারণ। আচ্ছা স্কুটি বেরিয়ে গেছে। আজকে ফার্স্ট আমরা যাচ্ছি একটা মর্গান হাউস। এই জুতো পরে আসিনি আমি, চল চল জুতো পরবো। একটা কি হন্টেড প্লেস আছে বললি? মর্গান হাউস। আচ্ছা ওখানে আমরা ফার্স্ট যাব, তারপরে কোথায় যাব সেটা ডিসাইড করব। হ্যাঁ তো চল জুতো পরে। সত্যি এক্সাইটমেন্টে জুতো ভুলে গেছিস তুই? হ্যাঁ না, কালকে জুতো ভেজা ছিল না, হাওয়াই চটি পরে যেতে হয়েছে, ওই জন্য আজকে মাথায় ওটাই ঘুরছে। যা করে। তার ধারে ফুলগুলো দেখো হয়ে রয়েছে, জাস্ট দেখো কি দারুণ। আমরা এখানে জাস্ট দাঁড়িয়েছি একটু লোকেশন দেখার জন্য, আমি ভাবলাম তোমাদের ফুল দেখাই। এ দেখো এ পাশেও হয়ে রয়েছে, এগুলো কিন্তু 3-4টে করে পর আছে পুরো। এই দেখো সামনেও আছে আরো, এ দেখো এই যে এগুলো পিঙ্ক হয়ে রয়েছে, এগুলো পিঙ্ক কালারে হয়ে রয়েছে। এ দেখো থোকা পুরো। সামনে এরকম টানা হয়ে রয়েছে। বেসিক্যালি কি বলো তো, এই এপ্রিল মে মাসটাতে সময়ের খালি ভয় গাড়ি আসছে। বেসিক্যালি কি বলো তো, এই এপ্রিল মে মাসটাতে মেন ফুল দেখা যায় আর কি, মানে কত রকম যে পাহাড়ি ফুল দেখা যাচ্ছে। আর থোকা গোলাপ, এক সেকেন্ড দাঁড়াও, থোকা গোলাপ, কত রকম যে কালার। এবার সত্যি কথা বলতে সবসময় তো বারবার দাঁড়িয়ে দেখানো পসিবল হয় না, বাট আমরা নিজেদের চোখে দেখছি, এত ভালো লাগছে। তো এখানে দাঁড়িয়েছিলাম, সময় একটু লোকেশন দেখবে দেখে দাঁড়িয়েছে, আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের একটু অন্তত দেখিয়ে দিই। চলো। এক্ষুনি ইপসিতা ফুল দেখাচ্ছিল না, দেখো এটা আমার চয়েস। এই দেখো চয়েস, এটা আমি দেখালাম, কি মিথ্যে কথা বলে। দেখো এই ফুল লাগাচ্ছ জানো তো, কি লাল হয়ে আছে, কি দারুণ লাগছে। এটা প্রপার অ্যাকচুয়ালি কি বলবো, মানে রানী কালার যেটাকে বলে। কি সুন্দর লাগছে, এটা অসাধারণ লাগছে। যেতে যেতে আমি সঙ্গে বললাম দাঁড় করা, এটা জাস্ট ছাড়া যাবে না, এত ভালো লাগছে, মানে সিরিয়াসলি দারুণ। আমরা এত দূর এলাম, এখান থেকে একটা অসাধারণ ভিউ পেলাম কালিম্পং শহরে। দেখো ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, কি দারুণ লাগছে। আবার সাথে এই সূর্যমুখী ফুল, পুরো কালিম্পং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে। আর আমরা ওই শহরের মধ্যে ঢুকবো, মর্গান হাউস যাব। কি অসাধারণ লাগছে, চলো যাওয়া যাক। আমরা এখন মর্গান হাউসের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, বাট এটা যেহেতু এখন ট্যুরিস্ট লজ হয়ে গেছে, এটা হন্টেড প্লেস ছিল, বাট গভর্নমেন্টের আন্ডারে হয়ে গেছে এখন, যতটা শুনলাম ট্যুরিস্ট লজ হয়ে গেছে। লাস্ট 4 বছর ধরে এখানে ঢোকা বারণ। তো অ্যাকচুয়ালি কিন্তু এখানকার লোকেরাও সবাই এটা ডিটেলিং বলতে পারলো না, কারণ অনেক ট্যুরিস্টই আসছে এখানে ঢোকার জন্য। আমাদের সাথে আরও অনেকেই এসছে। তো বললো যে আমরা বলছিলাম, তো বললো যে এখানে ক্যামেরা লাগানো আছে, তো উনি যদি মানে বাই চান্স ঢোকায় ওনার চাকরি চলে যাবে, তো সেই রিস্কটা তো নেবো না। তোমাদের জাস্ট এখান থেকেই একটু ব্যাকে হাউসটা যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে। আর এখানে আরেকটা জিনিসও তোমাদের বলে দিই, এখানে দেখো বুকিং ডিটেলস দেওয়া আছে, আমি স্ক্রিনশটও নিয়ে নেবো এখানকার সব কিছু। তোমরা চাইলে কিন্তু এখানে স্টে করতে পারো, এখানে যারা স্টে করবে তারাই ভেতরটায় থাকতে পারবে। তো এটা একটা এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু, হ্যাঁ এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু স্টে করতে পারো। আর হাউসটা এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো হাউসটা, পুরো গাছে ঢাকা, অনেকটাই বড় এরিয়া জুড়ে।
সুন্দর ছিল, বাট কোনো উপায় নেই, অ্যালাউ নেই। আর তোমাদের এই দিক থেকে একটু ব্যাকের ভিউটাও দেখাই। ব্যাকের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। সামনে ওখানে দূরে একটা ক্যাফে মতো আছে, তোমরা চাইলে ওখানে বসে চা মানে কফি, গ্রিন ক্যাফে নাম, চা কফি যেটা খাওয়ার খেতে পারো। আমি জানি না এখন বন্ধ আছে কিনা। এই রাস্তাটা খুব সুন্দর দেখা, এই সামনের ভিউটা ভীষণই সুন্দর। আর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? দূরবীন দ্বারা মনস্ট্রি। আচ্ছা, খুব সুন্দর এই জায়গাটা। আমার মানে এখানে এসে দুদিন স্টে করা যেতেই পারে, একদম, তাই না? একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে জায়গাটা খুব। আমরা একটুখানি এগিয়েই চলে এসেছি দূরবিনদারা মনিস্ট্রি। এই এরিয়াটায় যে এলাম, এটা পুরোটা মিলিটারি ক্যাম্পের ভেতর দিয়ে। ওখানে মানে ফটো তোলা বুঝতেই পারছো বারণ আছে, তো তুলতে পারিনি। জায়গাটা এত সুন্দর ছিল, এত সুন্দর সাজানো, মানে অসাধারণ সুন্দর। ভেতর দিয়ে আমরা এলাম, বাট অবভিয়াসলি তোলা পসিবল ছিল না। তো তোমাদের ব্যাকে দেখাচ্ছি, এটা হলো দূরবিনদারা মনিস্ট্রি। এটা কিন্তু যথেষ্ট বড়, দেখতে পাচ্ছ গাড়ি পার্ক করা আছে, সব টুরিস্টরা এসছে। আমরা ঢুকবো ভেতরে। উপরে গেলে ভিউ আছে। এর উপরে ফ্লোরে গেলে, ওই উপরে যাওয়া গেলে আরো ভালো ভিউ পাওয়া যেত, কিন্তু যাওয়া যাচ্ছে না। বাট তারা দেওয়া অ্যাকচুয়ালি মনিস্ট্রিটাই বন্ধ, কিন্তু সব জায়গায় দরজাগুলো বন্ধ কেন আমি জানি না, এরাই বলতে পারবে। তোমার ওটা চল ঘুরে নিলাম এটা। হ্যাঁ, তো সোম বললো চল এখান দিয়ে গিয়ে দেখি যে কি দেখা যায় না দেখা যায়। তো পেছন দিয়ে এসছি, তোমাদের একটু পেছন থেকে ভিউছি দেখো। এরকম ওই ওপরে দাঁড়িয়ে আমরা তোমাদের দেখিয়েছি ভিউটা, ওখানটায় দাঁড়িয়ে। আর এখান থেকে হলো ভিউটা এরকম, আর এইদিকে সমস্ত ফুল হয়ে রয়েছে, দারুণ সুন্দর। আর যেটা তোমরা ওপর থেকে দেখেছো, এখান থেকে একটু ক্লোজ ভাবে দেখিয়ে দিই। ওখানে সমস্ত মিলিটারি ম্যানরা বসে রয়েছে, ওদের কোনো একটা এক্সাম বা কিছু চলছে, সবাই দেখলাম একটা কিছু সলভ করছে খাতা নিয়ে। ওই দূরে দেখা যাচ্ছে দেখো, এই যে এরা বসে রয়েছে। এই ভিউটা তোমাদের ওপর থেকেও দেখিয়েছি। খুশি, ক্রেডিট দিয়েছি। তো আমরা চলে এসেছি কালিম্পংয়ের সায়েন্স সেন্টার। এটা অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু সাজেস্ট করলো, আমরা যে হোমস্টেটায় রয়েছি ওখান থেকেই, যেখানটায় যেও তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আমরা এখানে জাস্ট নেমেছি, আর এখানে টিকিট হলো পার পারসন 40 টাকা করে। আর 2 হুইলার নিয়ে যদি আসো তাহলে 20 টাকা চার্জ, আর 4 হুইলার আনলে 50 টাকা চার্জ। আর তোমাদের একটু ব্যাকে একটা যেখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, কতটা তোমাদের দেখাতে পাচ্ছি আমি জানি না, কারণ এত রোদ না, আমি নিজেই দেখতে পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে। এখানে কিন্তু চার্জ 3,500 টাকা করে পার পারসন। তো আমরা এখন যাচ্ছি ভেতর দিকে। ভেতরে কতটা কি করতে দেবে জানি না ভিডিও, বাইরেটা তো নিশ্চয়ই করব। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, তোমাদের একটু বাইরের। এখানে এত ভালো লাগছে না পরপর এদের দেখতে। হ্যাঁ, ইচ্ছে তো নিশ্চয়ই আছে, বাট হ্যাঁ এখানে হয়তো করা হবে না, বাট এরপরে আবার
করব। হ্যাঁ, মানালিটা কি বলো তো, অ্যাকচুয়ালি এবার যাওয়া, আমারও অনেকবার যাওয়া, প্রায় 4বার তো হয়েই গেছে, বাট ওর আর আমার একসাথে সিমলা মানালিটা একসাথে হয়নি। তো আমরা ঠিক মানে আমাদের এরকম ব্যাপার আছে যে আমরা বলেছি যে যেই জায়গাগুলোই আমাদের ঘোরা থাক না থাক, যেগুলো আমরা একসাথে যাইনি সেগুলো আমরা আবার একসাথে যাব। তো এরপরে যখন যাব তখন ওখানে গিয়ে করব। আজকে আর তো টাইমও নেই। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের টিকিট হয়ে গেছে ফাইনালি তৎকালে। এই জায়গা দেখো একবার, শেপগুলো এরকম চেঞ্জ, শেপগুলো তো আমরা মিউজিয়ামের ভেতরটা খুললাম, দারুণ লাগলো। সবচেয়ে বড় কথা, আমরা দিল্লিতে, বল সোম ওটা কি মিউজিয়ামটার নাম? হ্যাঁ, ইলিউশন মিউজিয়াম। ওটা আমরা মিস করেছিলাম, আমাদের টাইমে হয়নি, খুব খারাপ লাগছিল। বাট ওখানে যা যা আছে মোটামুটি এখানে সবই আছে, এভরিথিং। দারুণ এনজয় করলাম ভেতরটা, দারুণ লেগেছে। আর এখন আমরা একটু ওপরটাতে উঠলাম, ওপরটা তোমাদের দেখাচ্ছি এখান থেকে, দাঁড়াও। এ দেখো বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে আমার মনে হচ্ছে যারা প্যারাগ্লাইডিং করছে তাদের আই থিঙ্ক এখানে নামাচ্ছে বা কিছু একটা এখান থেকে স্টার্ট করছে। এটা হলো ওপরটা। একটু যাবো ওপরের দিকে, ওপরটা একটু ঘুরে আসবো, ওখানে মনে হচ্ছে ভালো ভিউ কিছু পাওয়া যাবে। দোলনা ফোলনা অনেক কিছুই আছে, দারুণ লেগেছে। কিন্তু এটা আমি সত্যি বলবো, আমার ডেলো পার্কের থেকে এটা বেশি ভালো লাগলো। জানি না সোমের কিরকম লেগেছে, বাট এটা আমার খুব ভালো লেগেছে। আর বৃষ্টি আসছে, বৃষ্টিটা নামবে বোঝাই যাচ্ছে। রেনকোট আছে, চালিয়ে নেবো, কোনো চাপ নেই, বাট তাও একটু ঘুরে নেব। আমরা এখান দিয়ে যাতায়াতের পথে একটা মনিস্ট্রি বারবার দেখছিলাম। এখানে খুব যে বেশি ট্যুরিস্ট বা কিছু কাউকেই দেখিনি, ফাঁকাই দেখছি। বাট এখন আমরা ভাবলাম যে না, বৃষ্টি আসছে, ঠিক আছে, তাও একটু ঘুরে যাই, তোমাদের ব্যাকে এসছি। তো এই দেখো, তো আমরা ভাবছি একবার একটু ঘুরেই যাই, এখান দিয়ে এন্ট্রেন্সটা। তো চলো যাই, একটু ঘুরে আসি। জায়গাটা দেখো কি সুন্দর। এখানে দেখো লোকাল লোকই বেশি, এখানে কিন্তু খুব বেশি ট্যুরিস্ট আসছে না, কিন্তু কি সুন্দর জায়গাটা। যদিও আমরা বৃষ্টিতে পড়বো, আমাদের রেনকোট পরতে হবে, কোনো উপায় নেই, বাট তাও জায়গাটায় আসার লোভ ছাড়তে পারলাম না। এই যে এটা হলো ভেতরে, বাট আজকে কোনো রিজনে সমস্ত মনিস্ট্রিগুলোই কিন্তু দেখছি বন্ধ আছে, কেন জানি না, বাট বন্ধ আছে। আমরা বাড়ি ফিরছিলাম এখন, সরি বাড়ি না, হোটেল ফিরছিলাম। তো ফিরতে ফিরতে, হোমস্টে ফিরে বাড়ি বলা যায়। তো ফিরতে ফিরতে এই যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়েছি, এই জায়গাটা আমাদের মানে হোটেল যাওয়ার
যাওয়া আসার পথে পড়ে, তো মানে দুদিন কি ধরে আমরা দেখছি। যেখানে যেখানে সাইট সিনে যাচ্ছি এই জায়গাটার উপর হ্যাঁ। দিয়ে যেতে হচ্ছে। আমিও মনে মনে যতবারই যাচ্ছি আসছি ভাবছি এই জায়গাটা ভালো, এখানে বসে তো একটু এবার কফি খেলে হ্যাঁ, কেমন এবার হয়। আমরা কফি খাওয়ার প্ল্যান করছিলাম, অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম, আর এবার ও কোনো মনে শপ মনে নাকি পাচ্ছিলাম না। দুদিন ধরে ভেবেছে, ও আমাকে বলেনি আমি ওকে হ্যাঁ। বলিনি। এখন ক্রস করার সময় দুজনেই একসাথে বললাম এই এখানে কফি খাবো। তো কফি খাওয়ার নামে আমরা এখানে ফাইনালি দাঁড়ালাম, আর জায়গাটা অসাধারণ, তোমাদেরকে ভিডিওটা আর একটা দেখাচ্ছি। কথা বলি, এখানে শুধু কফি না, এখানে কিন্তু সবকিছুই পাওয়া যাচ্ছে, মোমো, মানে ম্যাগি ট্যাগি মোমো সব থেকে ফুচকা ফুচকা পাওয়া এভরিথিং যাচ্ছে। আছে। বাট এখন অলরেডি 3টে বাজে, আমাদের হোমস্টেতে গিয়ে লাঞ্চ করার ব্যাপার আছে। সো এখন সো কফি দিয়ে দিয়েছে, আর তোমাদের কফির সঙ্গে সঙ্গে ভিউটা দেখাই। এখানকার পেছনে পাইন বন, আর সামনে দেখো ইপসিতা বসে আছে, এখান থেকে ভিউটা দেখো, অসম। তোমাদের একটা কথা বলি শোনো, এতক্ষণ ধরে ব্লগ করছিল ঠিক আছে, এখন সবকিছু করে দেখছে যে অনই করেনি ভিডিও, ঠিক আছে, সেকেন্ড টাইম করছে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের সাইট সিনে একটা হনুমান মন্দির পড়ছিল যেটা খুবই সুন্দর, বাট আমি গেলাম না। ও আমাকে বলছিল যাও কথা, বাট আমি এই কারণে গেলাম না, কেন কি বলতো, ওটা অনেকটা হাইটে, মানে অনেকটা সিঁড়ি। তো অলরেডি এখন 3টে বাজতে যায়, 10 মিনিট বাকি আছে। এখন যদি অতটা উঠে মন্দির দেখে ব্লগ করা বলো, ফটো তোলা বলো, সব কিছু করে 4টে বেজে যাবে। তারপর কখনো আমরা আরেকটাও দেখিনি, ক্যাকটাস গার্ডেন। ক্যাকটাস গার্ডেনটা কোথাও খুঁজেই পাওয়া যায়নি। কালকেরও শিলিগুড়ি গেলে ওই ফোর্টের মতো গল্প হয়ে গেছে, না ম্যাপে আছে না লোকে জানে, শুধু সোমনাথ জানে, বুঝলে তো ব্যাপারটা ওরকম। তো আমি আর সোমনাথের রিক্সে নেই। যাই হোক, এখন কফিটা খাই। ইয়েস, দারুণ বানিয়েছে, ও স্ট্রং কফি, দারুণ বানিয়েছে। টেস্টটা জাস্ট অসম। এতদিন বাদে মনের মতো কফি পেলাম, মানে অসম ঘুরতে এসে সব জায়গায় এত এত চিনি দিয়ে রাখছিল, এটা একদম perfect। কফি আচ্ছা है। এটা হচ্ছে চিকেন ফালে। আমরা না লোক সামলাতে পারলাম না, ভাবলাম ওখানে গিয়ে লাঞ্চ মানে না করলে না করব। এখানে মোমোটা খেতে, মানে আমার মোমোটার জন্য প্রচন্ড লোভ লাগছিল। আর ওরা একটা নতুন আইটেম বললো চিকেন ফালি, ব্যাপারটা কি জানি না, মনে হচ্ছে ভেতরে চিকেনের স্টাফ করা, এই যে হ্যাঁ, তো মনে হচ্ছে খেতে ভালোই হবে। ওটা আমার দিয়ে খা, চাটনিটা দিয়ে। হ্যাঁ, তো আমরা এইটাই আর কি। তো আমরা দুজন 2 প্লেট, এটা 1 প্লেট আর মোমো 1 প্লেট অর্ডার করেছি। তো এটা খাই, লাঞ্চ যদি না করতে পারি না করবো, অসুবিধা নেই, না করতে পারি কি, খেতে আর পারবো না। তো আমি খেয়ে নেবো লাঞ্চ। তুই তো কিছুই ছাড়বি না, চল ট্রাই করি। কে বল কেমন লাগছে এটা? দাঁড়া, এটাই ডুবাতে হবে না তার আগে। এই পাহাড়ের না মোমোর এই চাটনিটাই কিন্তু awesome। মোমো চলে এসছে, হুম, দারুণ না?